তো আপনারা যারা বন অধিদপ্তরের বন প্রহরী অর্থাৎ ফরেস্ট গার্ডে আবেদন করেছিলেন, তো ইতিমধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচিটি প্রকাশিত হয়ে গেছে। তো এখানে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে এসএমএস পেয়ে গেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার জন্য। তো যারা এখনো এসএমএস পাননি তারাও কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসবেন যে কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। তো আপনাদের সেই অ্যাডমিট কার্ডে যদি আমরা চলে যাই, তো আপনারা যখন আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিবেন তো সেখানে কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ এবং আপনাদের পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে সেটি কিন্তু লিখে দেওয়া থাকবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে আপনাদের যাদের বন প্রহরী অর্থাৎ ফরেস্ট গার্ডের চূড়ান্ত স্পেশাল সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পরীক্ষা হবে। তো এখানে কিন্তু আপনাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু ভাইভা পরীক্ষা হবে। তো আপনারা যখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের নিচে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না, বাছাই পরীক্ষার প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় ব্যবহার করতে হবে। তো এখানে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ভাইভা পরীক্ষা হবে। এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছেন বাছাই পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ডটি দিয়েই অর্থাৎ আপনাদের এই অ্যাডমিট কার্ডটি দিয়েই আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় আপনাদের হাজির হতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময় পরবর্তীতে আপনাদের বন অধিদপ্তরের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাদের লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময় কিন্তু আপনাদের পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।